লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই নারী অন্যের চুল তার মাথায় এনে লাগায়, অথবা যেই নারী আলগা চুল অন্য কোন নারীর মাথায় স্থাপন করে দেয়, লাগিয়ে দেয়, যেই নারী তার শরীরে উল্কি আঁকে, অথবা যেই নারী অন্যের শরীরে উল্কি এঁকে দেয়, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। যেই নারী ভুরু উঠায় আর যেই নারী অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। ভুরু উঠানো এটাকে বলে ভুরু ফ্লাক, এই জাতীয় কিছু একটা বলে ভুরু ফ্লাক। বিউটি পার্লার নামে একটা জগৎ আছে, এখানে এই কাজগুলা করা হয়, ভুরু উঠানো হয়, এটা হারাম। আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী এই কাজ করতেছে, তাকে আপনি নিষেধ করেন যে এটা অভিশপ্ত কাজ, এই কাজ করলে আল্লাহ অভিশাপ দেয়, এই কাজ করলে রাসূল অভিশাপ দেয়, তুমি অভিশপ্ত কাজ করতে পারো না। যেভাবে পারেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। এই হলো 3 নাম্বার, উল্কি আঁকা, বিভিন্ন জিনিস এঁকে নতুন বর্ষকে স্বাগত জানানো হবে, নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার, আতশবাজি। এটা বিয়েকে কেন্দ্র করে হয়, এটা ঈদের আগের রাতেও হয়, এটা নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য হয়। আতশবাজি তো দেশ গ্রামে বেশি হয় না, ঢাকা শহর আপনার 12টার পরে আকাশে আপনি আর কোনো অন্ধকার দেখবেন না, শুধু আলো আর আলো, লম্বা সময় পর্যন্ত মনে হয় যে কিয়ামত লেগে গেছে। মুরব্বী যদি ঘরে থাকে লাফ দিয়ে ওঠে, কি হলো? বাচ্চা ঘরে থাকলে লাফ দিয়ে ওঠে, ঘটনা কি হলো? ভয় পায়। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা অন্যায়ভাবে কোন নারী পুরুষকে কষ্ট দিবে, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো, নাউজুবিল্লাহ। এই পাপের বোঝা নিয়ে তারা কবরে যেতে হবে। এই হলো 4 নাম্বার। আতশবাজি করেন না, বিয়েকে কেন্দ্র করেও না, ঈদের আগের রাতেও না, কোন অনুষ্ঠানকে কেন্দ্র করেও না, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য না। মুসলমানের জন্য নতুন বলতে কিছু নাই, তার প্রত্যেকটা মুহূর্ত দামি। হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, তুমি যখন সন্ধ্যা করো সকালের অপেক্ষা করবা না, যখন সকালে বেঁচে আছো সন্ধ্যার অপেক্ষা করবা না, বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাঁধের মধ্যে নবীজি হাত রেখে বলে, ও ইবনে ওমর, এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করবা না, আর যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। তাহলে মুমিনের আবার কিসের এত কিছু খোঁজ খবর যে আসবে আর আমরা এরকম নাচানাচি করব আর আনন্দ উল্লাস করব না। মুমিনের প্রতিটা মুহূর্তই রবের দেওয়া আমানত, নেয়ামত। এই আমানত যথাযথভাবে কাজে লাগাতে হবে। 5 নাম্বার, গান। কি বলেন তো? খালি এতটুকু মনে রাখবেন, আমাদের নবীজি কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত কাফেররাও শুনতো। এটাকে বাধা দেওয়ার জন্য কাফেরদের মধ্যে একজন বিদেশ থেকে গায়িকা নায়িকা কিনে আনছে, বাদ্যযন্ত্র কিনে আনছে, গান কিনে আনছে। আনার পর কাফেরদেরকে বলল, তোমরা মুহাম্মদের কোরআন শুনবা না, এখন থেকে গান শুনবা, নর্তকীদের নাচানাচি দেখবা, তাদের গল্প শুনবা। মাথায় আনেন যে আমার নবীর তেলাওয়াতের এগেইনস্টে কাফেররা গান নিয়ে আসছেন, তো সেই গান আপনি বাজাইতেছেন, সেই গান নৌকার উপরে বাজায় বাজায় যাইতেছেন আপনারা। এই গান নতুন বর্ষকে কেন্দ্র করে হয়, ঈদের আগের রাতে ইবলিস আসে। আমি তো 29-30 দিন দায়িত্ব পালন করতে পারি নাই, শিকলে বন্দী ছিলাম, তো আমি কিন্তু চলে আসছি, আর টেনশন করো না, 2টা বড় বড় বক্স আনো, রাস্তার 2 মাথায় ছাড়বা, আরবি ফার্সি বাংলা যা পারো ছাড়বা, এমন আওয়াজে ছাড়বা কিছু বুঝা যাওয়া দরকার নাই, খালি দুমদুম আওয়াজ হইতে আর খালি লাফাইবা। ঈদের আগের রাতে এই কাজগুলা করেন। কেন ভাই, একটু না হিসেবে শোনেন, আপনি এতগুলো আমল করলেন এতদিন, ঈদের আগের রাতে সব শেষ করে দিবেন? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।
যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য গান ক্রয় করে, নায়িকা গায়িকা ক্রয় করে, নর্তকীদেরকে ক্রয় করে না জেনে, এবং যারা এটাকে উপহাসের পাত্র বানায়, ইসলামকে কোরআনকে উপহাসের পাত্র বানায়, তাদের জন্য অপমানকর শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে আমরা গান বাদ্য ইত্যাদি এগুলা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তোমরা গায়িকা নায়িকা বেচবা না, ওয়ালা তাশতারুহুন্না, কিনবা না, কিনে এনে 3 কোটি টাকাও দিবা না বলে দিছে। ওয়া সামানুহুন্না হারাম, গানের উপার্জিত সম্পদ এটা হারাম। গানের উপার্জিত সম্পদ হারাম। বাবা সন্তানের হাত ধরে, মেয়ের হাত ধরে, ছেলের হাত ধরে নাচের স্কুলে নিয়ে যায়, গানের স্কুলে নিয়ে যায়, বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে। যেই বাবা তার সন্তানকে নাচের স্কুল, গানের স্কুলে নিয়ে যাচ্ছে, বলে দিবেন সন্তানটাকে হাত ধরে আগুনের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে বলেন আমার সাথে, বলেন গায়িকা নায়িকা, বলেন গান ক্রয় করা, বিক্রয় করা উভয়টা হারাম, উপার্জন হারাম। অতএব মেমোরির মধ্যে গান লোড করা, এই ব্যবসা হারাম। মেমোরিতে গান লোড হারাম। আবার আপনি যে ডাউনলোড করবেন টাকা দিয়ে, যেমন আপনি ডাউনলোড করলেন একটা গান, টাকা খরচ হয় কিনা? মনে করেন ডাউনলোড করলেন গান, 10 টাকার এমবি গেল, এই 10 টাকা দিয়ে হারাম করে করলেন। আল্লাহ রাসূল বলেন এটা তোমরা কিনবাও না, বেচবাও না। তো আপনি যে গানটা নামাইলেন ডাউনলোড করে 10 টাকা দিয়ে, এটা কিনলেন, ডাউনলোড করছে, এমবি খরচ হয়েছে, এই 10 টাকা খরচ করলেন, 20 টাকা খরচ করলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকেন। এখন মনে মনে অনেকে বলবো হুজুর তাহলে আর ডাউনলোড করবো না, শুধু এমনি দেখবো না, এমনি দেখলেও টাকা খরচ হয় কিনা, বাস হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? গান গাইবো না, গান কিনবো না, গান বেচবো না। এই গান, সিনেমা ইত্যাদির সাথে সম্পৃক্ত কোনো কাজে আমরা 4 আনা পয়সা খরচ করবো না, কারণ এটা নবীজি নিষেধ করছে। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার মদ। মদ ব্যবসার রেকর্ড হবে। 31শে ডিসেম্বরের পরের দিন পেপারে দেখবেন, লিখবে যে এবছর অমুক দেশে রেকর্ড হয়েছে, বাংলাদেশে এই পরিমাণ বিক্রি হয়েছে, এরকম আসবে। সূরা মাইদার 90 নম্বর 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক, সর, সাপ, টিয়া পাখি, ময়না পাখি, হাতের রেখা নাপাক। হাত দেখা বলে কি একটু সমস্যা আছে, 3004 টাকা লাগবে। বেশি মেজর সমস্যা না, মেজর হইলে 5002 টাকা লাগতো। এটা হালকা সমস্যা, আপনার কেটে যাবে, 3002 টাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এরকম বলে কিনা আমি শিওর না, বাকি এই জাতীয় উদ্ভট একটা অ্যামাউন্ট বলবে আপনাকে, যাতে মনে করেন না রে হইতেও পারে। বলবে আপনারে কালা মুরগির 3টা ডিম লাগবে, এরকম বলতে পারে। তাই আপনি টেনশন করবেন কি এরকম বলে কেন, তার মানে মনে হয় কিছু একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে নবীজির পুরা দ্বীনটাকে অস্বীকার করছে। তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে না। এই জন্য পেপারে আর রাশি ফল পড়বেন না, পেপারে আসে রাশি ফল, এটা পড়বেন না। এইগুলো আপনার মদ হারাম, জুয়া হারাম। এখন জুয়া হারাম বলতে, চা দোকানের সামনে দাঁড়ায় যে জুয়াটা হয়, যে এই ওভারে 10 রান হতে পারে, 12 রান হতে পারে, 13 রান হতে পারে, এই জুয়াটাও নাপাক। যদিও আপনাদের এলাকায় হয় না, পৃথিবীতে হয়, হয় আমিও জানি। হ্যাঁ, তো এখন কথা হলো এই যে জুয়াটা, এটাও হারাম। ভাই এই জুয়া খেলবেন না কেউ। ওই যে চা দোকানের সামনে খেলা দেখে আর বলে হ্যাঁ 10 রান হবে, 11 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, এই জুয়া খেলবেন না, এটাও হারাম। আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে গুরুত্ব সহকারে বাঁচার তৌফিক দান করেন।
আপনার বন্ধুদের মধ্যে যারা এগুলা করে ওরে বলে দেন যে সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জুয়া এটা নাপাক, এটা থেকে বেঁচে থাকতে বলছে, এটা হারাম। পারবো ইনশাআল্লাহ বলতে? তো মদ, আমরা আলোচনা চলতেছে মদের, মদও হারাম, জুয়াও হারাম, মূর্তি হারাম, ভাগ্য গণনা ইত্যাদি এই বিষয়গুলো এগুলো হারাম। ইবনে মাজার হাদিস 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা পাল্টায় রাখবে, মদ নাম দিবে না, অন্য নাম দিবে। আপনি যদি বলেন এটা কি, বলবে মদ খাবে কিন্তু মদের নাম পাল্টায় রাখবে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন এটা কি, বলবে না এটা আসলে তেমন কিছু না, মানে মদ যে বলবে না, একটা নাম বলবে অন্য কিছু। ইয়াবা, বাবা, গাজা, হিরোইন এগুলাও মাদক, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল এগুলাও কিন্তু মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, এগুলাও হারাম, এগুলাতেও লিপ্ত হওয়া যাবে না। চা দোকানের পিছনে ব্যান গাড়ির চিপা চুপায় লুকায় লুকায় যেগুলা ইত্যাদি এগুলাও হারাম। আল্লাহ হেফাজত করেন। তো নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, বিয়ার নাম কি? হ্যাঁ, নাম দিবে বিয়ার, আরো অনেক নাম দিবে, কিন্তু মদ মানে মদটা যে একটা খারাপ জিনিস এরাও জানে, এর নামটা অন্যটা দেয়। যেমন সুদ খারাপ জিনিস, এটা এলাকার সবাই জানে, এই জন্য বলে কি ইন্টারেস্ট, ওটা খুব শরম, তো এই জন্য গরিবে খাইলে সুদ, দুনিয়া খাইলে ইন্টারেস্ট। স্যার এত বড় গাড়ি কিভাবে কিনলেন? আসলে এইখানে তোমার মূল প্রফিটটা যেটা 1 crore প্রফিট এসেছে, এর মধ্যে তোমার 50 লাখ এটা হলো মূল প্রফিট, আর 50 লাখ এটা হলো তোমার উইথ ইন্টারেস্ট 50 লাখ। তো এলাকার গরিব মানুষ মনে করে না জানি স্যারের কত বড় ব্যবসা, স্যারে আপনার বুঝাইলো লাভ পাইছি 50 লাখ, সুদে পাইছি 50 লাখ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এখন আসেন, নবীজি বলতেছেন ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, একদিকে আমার উম্মতের একদল মদ পান করবে, আর সামনে নর্তকী নায়িকারা নাচানাচি করবে, তাদের নাচের তালে তালে তারা মদ পান করবে। এই হলো 6 নাম্বার। ঠিক এই কালচারটা আমাদের মুসলিম তরুণ তরুণীরা এটা গ্রহণ করবে, পরের দিন বলবে কি জানেন, আমার শরীর, আমার যৌবন, আমার ইচ্ছা স্বাধীনতায় আপনি বলার কে, এই জাতীয় স্লোগান। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। কাকে? জিনাকে। জিনাকে হালাল মনে করার একটা স্লোগান অলরেডি শুরু হয়েছে। একটা মেয়ে দাবি করছে নতুন করে যে আমাদের দেশে ডিভোর্স এখন নরমালাইজ হয়ে গিয়েছে, অতএব কয়েকদিন পরে লিভ টুগেদারটাও নরমালাইজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। লিভ টুগেদার মানে হলো একটা বালেগ ছেলে আর একটা বালেগা মেয়ে এক ছাদের নিচে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু তারা স্বামী স্ত্রী না। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এক দল হবে এমন, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জিনার মতো কাজ করবে, আর নাম দিবে লিভ টুগেদার। কিছু বলতে যাবেন যে এটা তো অন্যায়, সে বলবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। কি বলবে? উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি। অতএব আমাদের এই জীবনে আপনি ইনসিস্ট করবেন না। আপনি কি এটার নাম দিল কি? আধুনিক সভ্যতা। এটা কি সভ্যতা না অসভ্যতা? নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা, যার সন্তান তৈরির নীল নকশা। তো নবীজি বললেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সংসদে দাঁড়ায় বলবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার সব পড়ছি, কোথাও পাই না গান হারাম। তো আমি কোন হাদিসে পাইলাম গান হারাম? এই যে আমি এখন বুখারীর 5590 নম্বর হাদিসে নবী বলছেন আমার উম্মতের একদল গানকে হালাল মনে করবে, শুধু মনে করবে না, বেটকায়া সংসদে গিয়ে বলবে। হ্যাঁ, করে করে সংসদে গিয়ে বলে, মানে নির্লজ্জতা কোথায় সীমাচার। লজ্জার যদি কথা বলার কোনো শক্তি থাকতো লজ্জা বলতো
যে প্রিয় তুমি একটু থামো, আমি লজ্জা পাইতেছি। লজ্জাল ওরে বলতো যে একটু থামো, আমি লজ্জা পাই। যেমন আমাদের দেশের পালিয়ে যাওয়া একজন ভারতে আছে, লজ্জা শব্দের যদি জবান থাকতো ওরে বলতো যে আমি লজ্জা পাইতেছি, তুমি আল্লাহর রাস্তায় থামো। লজ্জা শব্দটার যদি আল্লাহ জবান দিত তো বলতো আল্লাহর রাস্তায় তুই থাম। তাহলে জিনা, রেশমের পোশাক, মদ আর হলো আপনার বাদ্যযন্ত্র, আমার উম্মতের একদল এগুলো হালাল মনে করবে। এখন আপনি বলেন করবে না? অলরেডি করতেছে মানুষ। 8 নাম্বার, সম্পদের অপচয়, প্রচুর পরিমাণ সম্পদ নষ্ট করবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এর মধ্যে আবার 7 নাম্বারটা একটু শুনেন, জিনা। মেয়েরে কোচিং সেন্টারে পুরো বছর মা নিয়ে গেছে, কখনো বাবা নিয়ে গেছে, কখনো ভাই নিয়ে গেছে। বছরে একদিন মেয়েরে ছেড়ে দেয়, থাক একটা দিন একটু আনন্দ করুক, ছেড়ে দেয়। কি ঘটনা ঘটে? মা বাবার কোনো খোঁজও নাই। তিরমিজির হাদিস 2165 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। নবীজি বলেন আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শায়তান। শোনো, কোন নারী আর পুরুষ যখন একান্তে কোথাও একসাথে হয় তাদের তৃতীয় জন থাকে শয়তান। তাহলে 7 নাম্বার গেল জিনা, 8 নাম্বার সম্পদের অপচয়, 9 সময়ের অপচয়। বলেন কিসের অপচয়? জীবনে 5টা জিনিস মূল্যায়ন করবেন, বলেন একসাথে বলি আমরা। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। এই কথাটা কালাইর কান দিয়ে বলে গিয়েছিলাম। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টা জিনিস জীবনে খুব মূল্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াটাও সফল হবে, আখিরাতটাও খুব সুন্দর হবে। মনে থাকবে নি? নবীজিও হাদিসে বলছে। 10 নাম্বার, সর্বশেষ কথা, মুশরিকদের স্লোগান মুসলমান বাচ্চাদের মুখে উঠিয়ে দেওয়া। হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করেও আছে এটা, পহেলা বৈশাখ আছে একটা, ওইটাকে কেন্দ্র করেও। রমনার বটমলে গিয়ে মানুষ দাঁড়ায় থাকে, একসাথে তারা স্লোগান দিয়ে বলে মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ 3 বার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, বলেন আমার সাথে। অগ্নি পূজকদের স্লোগান, বলেন এই স্লোগান তাদের স্লোগান যারা আগুনের পূজা করে। মুশরিকদের স্লোগান আমরা আমাদের মুখে আনতে পারি না, আমাদের সন্তানের মুখে আনতে দিব না, ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে ওই যে এই স্লোগান, শিরকি স্লোগান, আপনি তো বুঝতেও পারবেন না। মুছে যাক গ্লানি, কত তো সুন্দর। গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, এগুলো আগুনের পূজা যারা করে ওদের কাজে। এই স্লোগান আমাদের মুখে আনা যাবে না। শিরিক, এগুলা শিরকি স্লোগান, আমল নামা কিন্তু নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে নবীজির আল্লাহ বলছেন লাইনা শারাকতা, নবী আপনি যদি শিরিক করেন লাহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মাইদার 51 এবং 57 নম্বর এই 2 আয়াত থেকে যে বিষয়টা শিখলাম, অভিভাবক বানানো যাবে না। ইহুদি খ্রিস্টানদেরকে বানাইলে তারা তাদের অসভ্যতা, নোংরামি আমাদের উপর চাপিয়ে দিবে। কিন্তু আমরা যদিও ওয়াজ নসিহত শুনতেছি, আমরা আদৌ বাস্তবিক অর্থে তাদেরকে এখনো অভিভাবক অবস্থা থেকে আমরা সরাইতে পারি নাই। কেমন যেন খাতা কলমে না হলেও অঘোষিতভাবে তাদেরকে অভিভাবক মানতেছি বারবার। তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার আমরা ঝর্ণার নিচে এসে দাঁড়াই, যেন শরীরটা না ভিজে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াই কেন? কি না ভিজে? কি ঝর্ণায় শরীর ভিজবে না? তুই আমাদের অভিভাবক আল্লাহ, বলেন আমাদের অভিভাবক সূরা বাকারা 257 নম্বর আয়াত 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। আজকে থেকে মনে প্রাণে আমার রবই আমার অভিভাবক, আমার রবকে অভিভাবক মেনে, ইসলামকে রবের দেওয়া ধর্ম মেনে, মুসলমান হিসাবে আমার রবের মনোনীত ধর্মের আদর্শ, সভ্যতা আর আদর্শ কালচার আমরা গ্রহণ করে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইজতেমায় যাবেন ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যাবেন। তারা মনে হয় চাইতেছিল ইজতেমার ব্যাপারে কোনো আলোচনা। আরিফ বিন হাবিব লিখবেন, লিখে পাশ দিয়ে লিখবেন তাবলীগ আরিফ বিন হাবিব, পুরা লম্বা আলোচনা পাবেন। এটা তো আলাদা এক আলোচনার বিষয়। আবার কোথাও ওয়াজ থাকলে দিয়ে দিবেন, হুজুর দাওয়াত তো তাবলীগ নিয়ে একটা বয়ান করে দেন, তখন আবার ওই ব্যাপারে আমি যেই ব্যাপার ধর্ম ওইটাতেই রাখবেন আমার, হ্যাঁ, বাইরে কিছু দিবেন না।
আবার যেটা অন্যদিন হাট মনে করেন দাওয়াত ও তাবলিগ, একদিনই দিবেন দাওয়াত ও তাবলিগ পুরাটা, তো তাহলে পুরাটা বুঝবেন, একটু শুনলে বুঝবেন না, কারণ ওখানে লম্বা আলোচনা আছে, তো লম্বা আলোচনার বিষয় আছে। তো যাই হোক, এটুকু মনে রাখবেন, আমরা সবার জন্য দোয়া করব। বুখারী 57 নম্বর হাদিস, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব আমরা। এই হিসাবে আমাদের এই বর্তমান পৃথিবীতে যে সমস্যাটা চলছে, আমরা দোয়া করব আল্লাহ যেন দুই দলকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক হওয়ার তৌফিক দান করেন। আমিন। এক দল তো অলরেডি আলেমদের সাথে আছে মাশাআল্লাহ, আরেক দল যারা বুঝতেছে না ভাইয়ারা, সেই ভাইদেরকে যেন আল্লাহ বুঝদান করে উলামায়ে কেরামদের কাতারে তাদেরকে আল্লাহ নিয়ে আসেন, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমিন। আমি সর্বশেষ আপনাদেরকে বলি, বুঝে আসুক না আসুক, উলামায়ে কেরামের কথাগুলো মেনে নেন, এটার মধ্যেই সফলতা, এটা আপনার সৌভাগ্যের লক্ষণ। আপনার বুঝে আসুক না আসুক। আজকে আমি আপনাদের সামনে বয়ান করলাম, এখানে উলামায়ে কেরাম আছে মঞ্চে, ইমাম সাহেব আছে, আশেপাশের মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাদ্রাসাও আছে, ঢাকারগাঁও মাদ্রাসার উলামায়ে কেরাম আছে। তারা যদি আমারে বলে যে আপনি যে গতকালকে বয়ান করে গেছেন, এই বয়ানে 4টা ভুল আছে, আমার ভুলটা ধরাই দিতে বলেন, আমি পরের কোনো মাহফিলে এসে বলে দিব, ভাই আমার ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে, এই ভুলগুলো আমি শুধরে নিচ্ছি, আপনারা শুধরে নিন। আমার ভুল হবে না কেন? ভুল হতেই পারে। ভুল করা, এরপর আবার ক্ষমা চেয়ে নেওয়া, ভুল স্বীকার করে নেওয়া, এটা হলো সফলতার লক্ষণ। কিন্তু ভুল করে ভুলের উপর অটল থাকা, এটা পথভ্রষ্টতার লক্ষণ। এই জন্য ভুল হতেই পারে, আমি যেই হই না কেন, ভুল হবেই, আমার ভুল হবে। এই ভুলটা যখন কেউ ধরিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, সঠিক হয় না এটা, তা আমি যার সামনে ভুলটা করবো বলে দিল, হ্যাঁ ভাই আমি এটা ভুল করছি, আপনারা শুধরে নিন। এরকম আমার হয়েছে অনেক। আমার দালকানগরের হযরত শেখুল হাদিস আব্দুল গাফফার সাহেব হাফিজাহুল্লাহ, হযরত আমার এক ভুল ধরাই দিছে, আমি লম্বা স্ট্যাটাস দিয়ে দিছি, হাজার হাজার মানুষ দেখছে, সবাই আমার জন্য দোয়া করছে, আমি ভুল স্বীকার করছি। আমার ছোট ভাই আমার আগে যে বয়ান করছে, তো আমার কত ভুল ধরে, কয়েকদিন পরে ভুল ধরে, তা আমি বলি হ্যাঁ ভাই ঠিক আছে, আমার ভুল, এটা বলতে হবে আমার, তো এটা কোনো সমস্যা না। হযরত আমার চেয়ে আলেমও ভালো, তার রেজাল্টও ভালো আমার চেয়ে, আমার আগে আলোচনা করছে, মাশাআল্লাহ, হায়াতে বরকত দান করে, রেজাল্ট ভালো, সব ভালো। তা আমার ভুল ধরে প্রায় সময়, এই ওইটা সঠিক হয় না, ওইটা সঠিক হয় না, ওইটা সঠিক হয় না, খালাস, আমার ভুল হবে না কেন? ভুল হতেই পারে। তো ভুল হওয়া স্বাভাবিক, স্বীকার করা ভালো, সফলতার লক্ষণ, আর ভুলের উপর অটল থাকা পথভ্রষ্টতার লক্ষণ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে, আমি কি বুঝাইতে চেয়েছি আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা বুঝে শুনে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন।